ক্রিকেট মাঠে রাগ দেখানোটা আজকাল প্রায় ক্রিকেটারের মধ্যেই দেখা যায়। সেটা প্রতিপক্ষ প্লেয়ার হোক কিংবা আম্পায়ারের উপর হোক, কাউকেই ছাড় দেয় না। আর আজকের কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে, যার নামের পাশেই রয়েছে ক্যাপ্টেন কুল উপাধিটি। আমরা কার কথা বলছি আশা করছি বুঝতে পারছেন। কিন্তু সেই কুল মানুষটিও একাধিক ম্যাচে নিজের মেজাজ হারিয়েছেন, আম্পায়ারের দিকে তেড়েও গেছেন। এমন বেশ কিছু মুহূর্ত তুলে ধরবো আপনাদের সামনে আজকের এই ভিডিওতে। এমনকি ধোনির এক সময় সতীর্থ রায়নাও নিজ মুখে স্বীকার করেছেন যে ধোনি ক্যামেরার সামনে কুল থাকলেও অফ ক্যামেরায় সে প্রচুর রাগী। তো তেমনই কিছু অ্যাংরি মোমেন্ট তুলে ধরবো ধোনিকে নিয়ে আজকের ভিডিওতে। নাম্বার 10, 2019-এর আইপিএল। শারজায় অনুষ্ঠিত রাজস্থানের বিরুদ্ধে জিততে হলে চেন্নাই সুপার কিংসের প্রয়োজন ছিল 8 রান, কিন্তু তখন তাদের হাতে রয়েছে মাত্র 3টি বল। কিন্তু রাজস্থানের বোলার বেন স্টোকসের 4 নম্বর বলটি ওভার দ্য হাইট হলে প্রথমে তো অনফিল্ড আম্পায়ার নো বল কল করলেও পরবর্তীতে আম্পায়ার তার ডিসিশন চেঞ্জ করেন। আর এই মোমেন্টটা সত্যি তখন দেখার মতো ছিল। গ্যালারির দর্শকদের উত্তেজনা, কারণ ক্যাপ্টেন কুল বলে যাকে আমরা চিনি, যে ধোনিকে আমরা চিনতাম, সে তখন আর কুল নেই। অলরেডি নিজের চেয়ার ছেড়ে ডাগ আউটে এসে সীমানার কাছে পৌঁছে আম্পায়ারদের এমন কার্যকলাপ দেখছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। ব্যাপারটা আরো উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যখন ধোনি রেগে মাঠের ভিতরে প্রবেশ করে আম্পায়ারের দিকে প্রায় তেড়ে যাওয়ার মতো করে এগিয়ে গিয়েছিল। আর এই সময়টা তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো বাঘ শিকার করতে যাচ্ছে। আর ধোনির এমন রাগ আগে কেউ কখনো দেখেনি, যদিও ওই ঘটনার জন্য তাকে ম্যাচ ফির 50% জরিমানাও করা হয়েছিল। নাম্বার 9, ঘটনাটি 2011 সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ঘটনা, যে ম্যাচে গম্ভীর ভালো খেললেও সবার লাইমলাইট কেড়ে নেন MS ধোনি। কিন্তু ওই ম্যাচে এমন একটি ঘটনা ঘটেছিল যার জন্য ধোনি যুবরাজ সিং এর উপর বেজায় রেগে গিয়েছিলেন। এবং আমরা জানি যুবরাজ সিং আর ধোনি কিন্তু কখনোই খুব ভালো বন্ধু নয়, এবং সেটা সে যুবরাজ সিং নিজ মুখে স্বীকার করেছিল। ধোনি একটা স্ট্রেট ডাইভ শট খেলেছিল যেটা মিসফিল্ড হয়, সেখানে ধোনি 2 রান নিতে চেয়েছিল, কিন্তু যুবরাজ তা মানা করে দেয়। আর সত্যি সেটা 2 রানই ছিল, আর তাতে কিন্তু ধোনি যুবরাজের উপর বেজায় চটে গিয়েছিলেন। নাম্বার 8, এই ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের বিরুদ্ধে একটি ম্যাচে, যেটা কখনোই ধোনির মতো প্লেয়ারের কাছ থেকে কেউ আশা করেনি। ঘটনাটি ঘটেছিল মুস্তাফিজের একটি ওভারে। মুস্তাফিজ বল করে বারবার ব্যাটসম্যানদের রান নেওয়ার জায়গায় চলে আসতেন, আর এটা নিয়ে রোহিত শর্মা তাকে সতর্কতাও করে দিয়েছিলেন, যা ডাগ আউটে দাঁড়িয়ে ধোনি দেখেও ছিলেন। এরপর যখন পরপর উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া, তখন ধোনি ব্যাট করতে আসে। আর সেই মুহূর্তে ধোনিকে বল করে মুস্তাফিজও আবারও সেই ধোনির সামনে চলে আসে। আর ধোনি তখন ধাক্কা মেরে তাকে সেখান থেকে সরিয়ে দেয়। আর ধাক্কাটি ধোনি ইচ্ছাকৃতভাবেই এতটাই জোরে দেন যে মুস্তাফিজুরকে তৎক্ষণাৎ মাঠের বাইরে চলে যেতে হয়। পরে অবশ্য দুজনেরই ম্যাচটির কিছু অংশ কেটে নেওয়া হয়। নাম্বার 7, ইংল্যান্ড ও ভারতের মধ্যে টি20 সিরিজের একটি হাই ভোল্টেজ ম্যাচ, যেখানে ভারত প্রথমে ব্যাট করে ইংল্যান্ডকে 203 রানের টার্গেট দিয়েছিল। ইংল্যান্ড ব্যাট করতে এলে ইনিংসের দ্বিতীয় ওভারে চাহালের বলে ইংল্যান্ডের প্রথম উইকেট প্রায় হারিয়ে বসবে। এমন সময় চাহালের একটি ভুলে ব্যাটসম্যান নট আউট থেকে যায়, কারণ চাহালের বলে জরুরি একটি শট খেলেন যা ফিল্ডারের হাতেই চলে গিয়েছিল। কিন্তু দুই ব্যাটসম্যানের মিস কম্বিনেশনের কারণে দুজন ব্যাটারি ক্রিজের স্ট্রাইকিং প্রান্তে চলে যায়। আর তাৎক্ষণিক বিরাট কোহলি সেই বলটিকে চাহালের কাছে থ্রো করলে চাহাল তার বোলিং এন্ডে আউট না করে বলটিকে আবার ধোনির কাছে থ্রো করেন, যা থেকে ধোনি বেজায় চটে যান। আর তার হুঙ্কারে মাঠে থাকা বাকি প্লেয়াররা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। নাম্বার 6, ক্রিকেট মাঠে যেমনই সিচুয়েশন হোক, একমাত্র শান্ত থাকা প্লেয়ারের নামই হচ্ছে ধোনি। কিন্তু কখনো কখনো নিজের সতীর্থদের উপরে রেগে ওঠেন খেলায় অমনোযোগী হওয়ার কারণে, যেমনটা হয়েছিল ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে মনীষ পান্ডের সাথে। উত্তেজনাপূর্ণ সেই ম্যাচে ভারত 90 রানে 4 উইকেট হারালে ধোনি ও মনীষ পান্ডের পার্টনারশিপে পুনরায় ঘুরে দাঁড়ায় ভারত। তবে রান রেট পরপর বেড়েই যাচ্ছিল। ধোনি চাইছিল সিঙ্গেল রানগুলো যতটা সম্ভব 2 রান করে নিতে, কিন্তু মনীষ পান্ডে এক সহজ 2 রানকে সিঙ্গেলে কনভার্ট করে দাঁড়িয়ে থাকে। আর তা থেকে ধোনি রেগে ফেটে পড়েন আর মনীষ পান্ডেকে কড়া ভাষাও শোনান। নাম্বার 5, আইপিএলে বেশ কয়েকবার ধোনি অ্যাংরি মোমেন্ট দেখিয়েছে। তার মধ্যে একটি ছিল দীপক চাহারের উপর। পাঞ্জাবের তখন জয়ের জন্য দরকার ছিল 12 বলে 31 রান।
তখন ধোনি বোলিংয়ে আনেন দীপক চাহারকে, কিন্তু এমন শ্বাসরুদ্ধ ম্যাচে দীপক চাহার পরপর দুটি নো বল করেন, ফলে কোনো বল ছাড়াই বাউন্ডারির সাহায্যে 8 রান করে নেয় পাঞ্জাব। আর তারপর পুরো রাগটাই চাহারের উপর ঝাড়েন ধোনি। নাম্বার 4, ধোনির অ্যাংরি রিয়াক্টের মধ্যে সবচেয়ে বহুল প্রচারিত ঘটনাটি হলো আম্পায়ারের সঙ্গে এই মুহূর্তটি। অস্ট্রেলিয়া বনাম ভারতের এক ওডিআই ম্যাচ চলাকালীন সুরেশ রায়নার করা বলে MS ধোনি স্ট্যাম্পিং করে, তা আপিলও করেন। ফিল্ড আম্পায়ার তার দ্বিতীয় আম্পায়ারকে কল করেন। থার্ড আম্পায়ার বারবার রিপ্লে দেখে এবং দেখা যায় ব্যাটসম্যানের পা পপিং পিজেই ছিল। বিগ স্ক্রিনে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত আসে আউট, কিন্তু মাইক হাসি কোনো কমপ্লেন না করে মাঠের বাইরে চলে যেতে থাকেন এবং দুই ফিল্ড আম্পায়ার ব্যাটসম্যানকে পুনরায় ফিরিয়ে আনেন। বলেন যে থার্ড আম্পায়ার বাই মিস্টেক রং বাটন প্রেস করেন, তিনি নট আউট দিতেই চেয়েছিলেন। আর এটা দেখে ধোনি প্রচন্ড রেগে যান আর দুই আম্পায়ারের সাথে তর্কে জড়ান এবং আম্পায়ারের কাছে পুরো ঘটনাটি জানতে চান। নাম্বার 3, ক্রিকেট মাঠে রিভিউ থেকে শুরু করে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে একটি কথা বহুল প্রচলিত আছে যে ধোনি ইজ অলওয়েজ রাইট। কারণ ধোনির প্রতিটা ডিসিশনে তার কনফিডেন্স লেভেল যে কতটা হাই তা আম্পায়াররা ভালোভাবেই জানেন। তার আইকিউ ও প্রেজেন্স অফ মাইন্ড সফলতার অন্যতম কারণ। যেমন একবার কুলদীপ যাদবের সাথে ফিল্ডিং সেটআপ নিয়ে ধোনির রাগ প্রকাশ পায়। শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচে কুলদীপ যাদব ফিল্ডিংয়ে কিছু পরিবর্তন করতে চেয়েছিলেন, কিন্তু ধোনি তাকে মানা করেন। কিন্তু শেষ পর্যন্ত বোলারের কথা ভেবে কুলদীপের কথা মতো ফিল্ডিং সাজান, কিন্তু দেখা যায় কুলদীপ যেখান থেকে ফিল্ডার টেনে নিয়েছিল ঠিক বলটি গিয়েছিল সেইখান দিয়েই বাউন্ডারি লাইনের বাইরে। আর এবার ধোনির রাগ যেন আরও বেড়ে গিয়েছিল কুলদীপের উপরে। নাম্বার 1, 2009 সালের IPL-এ চেন্নাইয়ের এক ম্যাচে হাস্যকর ফিল্ডিং করে সবাইকে বেশ বিনোদন দেন এই ফিল্ডারটি। 1-2বার নয়, পর 3বারের প্রচেষ্টায়ও রান আউট করতে ব্যর্থ হয় বোলার। আর উইকেটের পিছনে দাঁড়িয়ে সাইলেন্টলি ভাবে সবকিছু দেখছিলেন মহেন্দ্র সিং ধোনি। তো এবার ধোনির মনে তখন কি চলছিল সেটা তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।